স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে। ছবিতে যে পোকাটি দেখছেন এর নাম রোজ ক্যান বোরার। এটি সিসিডি পরিবারের ক্লিন উইং সায়েন্স গ্রুপের একটি পোকা। ছবিতে দেখা হলুদ কালো দাগওয়ালা মৌমাছির মতো পোকাটা আসলে মথ, কিন্তু বি মিমিক। প্রাপ্তবয়স্ক পোকা খুব কম ক্ষতি করে, আসল ক্ষতি করে এর লার্ভা। এদের লাইফ সাইকেলে অ্যাডাল্ট মথ বসন্ত বর্ষার শুরুতে বের হয়। প্রুনিং করা কাটা অংশ, নরম কাণ্ড বা ক্ষত জায়গায় ডিম পারে। ডিম 7 থেকে 10 দিনের মধ্যে ফোটে। লার্ভার সবচেয়ে ক্ষতিকর ধাপ, কাণ্ডের ভেতর ঢুকে যায়, ভেতরে ভাস্কুলার টিস্যু খেয়ে আওকা করে। সময়কাল 30 থেকে 45 দিন, কখনো বেশি। পিউপা স্টেজ কাণ্ডের ভেতরেই থাকে, 10 থেকে 15 দিন পর আবার অ্যাডাল্ট হয়ে বের হয়। বছরে সাধারণত 1-2 প্রজন্ম, অনেক সময় বাংলাদেশে 2টো প্রজন্ম শেষ করে। ক্ষতির ধরন, প্রুনিং কাটার জায়গায় ছোট কালো ছিদ্র, কাণ্ডের মাথা হঠাৎ শুকিয়ে যাওয়া ডাইব্যাক, শাখা দুর্বল হয়, কুড়ি আসে না, ভেতরে কাণ্ড কাটলে দেখা যায় ফাঁপা এবং বাদামি গুঁড়ো, অনেক সময় পুরো কেন মারা যায়। আক্রমণকাল সবচেয়ে বেশি প্রুনিং এর পরপরই, বসন্ত ফেব্রুয়ারি মার্চ, বর্ষার শুরুর দিক এপ্রিল জুন। যেসব গাছ নরম নতুন কেন, খোলা কাটা অংশ, সেখানে আক্রমণ বেশি। মেকানিক্যাল কন্ট্রোল সবচেয়ে কার্যকর। আক্রান্ত অংশ ছাঁটাই, যদি কোনো ডালে ছিদ্র বা শুকিয়ে যাওয়ার লক্ষণ দেখেন তবে আক্রান্ত অংশের 2-3 ইঞ্চি নিচ থেকে কেটে ফেলুন, কাটা অংশটি পুড়িয়ে ফেলুন বা দূরে ফেলে দিন। প্রুনিং ওন্ড প্রোটেকশন মাস্ট, গোলাপের ছাঁটাই করার পর কাটা মুখে মোম, সামান্য ফেভিক্যাল আটা লাগিয়ে দিন। এতে করে পোকা বা মথ সেখানে ডিম পাড়ার জায়গা পায় না। কেমিক্যাল ইউজ করতে চাইলে কপার ফাঞ্জিসাইড, বার্দু পেস্ট অথবা উডগ্লু প্লাস কপার ফাঞ্জিসাইড ব্যবহার করতে পারেন। আঠালো পাত, বাগানে হলুদ আঠালো পাত, ইয়েলো স্টিকি ট্র্যাপ ব্যবহার করতে পারেন, যা পূর্ণবয়স্ক পোকা আটকে ফেলে। জৈব নিয়ন্ত্রণ, রাসায়নিক ব্যবহার করতে চাইলে এগুলো ট্রাই করতে পারেন। নিম তেল, প্রতি লিটার পানিতে 5 মিলিলিটার নিম তেল এবং সামান্য ডিটারজেন্ট মিশিয়ে 15 দিন অন্তর স্প্রে করুন, এটি পোকার ডিম পাড়তে বাধা দেয়। কাঁচামরিচ এবং রসুন বেটে মিশ্রিত পানি স্প্রে করলে পোকা দূরে থাকে। কেমিক্যাল কন্ট্রোল অ্যাডাল্ট বা ডিম পর্যায়ে কাজ করে, কিন্তু লার্ভা ভিতরে ঢুকে গেলে কাজ কম। ইমিডাক্লোপ্রিড বা থায়ামেথোজাম সয়েল ড্রেন্স বা স্প্রে প্রুনিং এর 7 থেকে 10 দিন পর। ক্লোরান্ট্রানিলিপ্রোলে এগ এবং আর্লি লার্ভা স্টেজে ভালো। সিস্টেমিক ইনসেকটিসাইড ভিতরের লার্ভাকে পুরোপুরি মারতে পারে না, এটাই খুবই গুরুত্বপূর্ণ। কালচারাল কন্ট্রোল, গাছের পুষ্টি, সুস্থ গাছে পোকার আক্রমণ কম হয়, তাই সার ব্যবস্থাপনা এবং জল ব্যবস্থাপনা ঠিক রাখুন। গোলাপ গাছের নিচে পড়া শুকনো পাতা বা ডালপালা জমিয়ে রাখবেন না, তাতে পোকার প্রজনন বাড়ে। নজরদারি, বসন্তের শুরুতে এবং বর্ষার সময় যখন নতুন কুড়ি আসে তখন নিয়মিত ডালপালা পরীক্ষা করুন। ধন্যবাদ।